আসসালামু আলাইকুম। পটুয়াখালীর বন্ধুদের জন্য একটা সুন্দর জায়গা আমি ঘুরে নিয়ে আসব। আপনারা দেখছেন আমরা এই যে জলিলের হোটেল ক্রস করে যাচ্ছি। আমরা যাব হচ্ছে সাকারিয়া বাস স্ট্যান্ড একটু আগে ডান দিকে যদি আমরা মোড় নিই মরিচবুনিয়া ইউনিয়নের দিকে গেলে আপনারা কিছু দূর গেলে দেখবেন যে একটা জায়গা আছে যেখানে এরকম ছোট্ট একটা ব্রিজ আছে, কানেক্টিং ব্রিজ। এই ব্রিজের এ পাশে হচ্ছে পটুয়াখালী আর ও পাশটা হচ্ছে আমতলী বরগুনার মধ্যে পড়েছে। তো আমরা বেসিক্যালি যে বাড়িটাতে যাচ্ছি এটা হচ্ছে মজিদ বিশ্বাসের আমের বাগান। প্রায় 10 একর জায়গা নিয়ে যে এই বাগানটা, বেসিক্যালি একে আম, লিচু ছাড়াও আরও অনেক ফল ফলাদি বাগানে আছে, কিন্তু আমের জন্যই বিখ্যাত। এবং এই সিজন আসলেই উনি আমাকে আসলে নক করে, আমি গিয়ে আম নিয়ে আসি। আজকে আমরা গিয়েছিলাম, আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, আমার ওয়াইফ এবং আমার বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো আপনারা দেখছেন গ্রামের সেই আঁকাবাঁকা সুন্দর মেঠোপথ, সেই মেঠোপথ ধরে আমরা হেঁটে যাচ্ছি। এবং এই হচ্ছে মজিদ বিশ্বাসের বাড়ি, এবং বাড়িটা একটু পুরনো বাড়ি। তো আপনাদেরকে এখন সেই বাগানটা দেখাচ্ছি, সেই আমের বাগান। আপনারা যদি দেখেন অনেক বিস্তৃত একটা বাগান। এটা ওনার পৈতৃকভাবে পাওয়া একটা জায়গা, যে জায়গাতে উনি 1990 সালের দিকে এই আম বাগানটি করেছিলেন। আম ছাড়াও এখানে উনি অন্য অনেক ফল গাছ লাগিয়েছেন। আমরা বাগানের খুব ভিতরে আসলে প্রবেশ করি নাই, আমগুলো দেখতে পাচ্ছেন উনি। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের যে বাগানে এসেছি, মজিদ বিশ্বাস সাহেবের আম বাগান, তার সাথে বাগানের ব্যাপারে একটু জানতে চাইব। কাকা, এই বাগান আপনার কয় একর জায়গার উপরে? এই বাগান আগে তো ছিল 10 একর, এখন তো কমাই ফেলছি। আচ্ছা, এখন তো 5-7 একর আছে জমি। এই বাগানে কি শুধু আম না আরো অন্য গাছ? আছে? কি কি গাছ আছে এখানে? আম আছে, তারপর পেয়ারা আছে, আমরুল আছে, লেসু আছে, সবেদা আছে, জলপাই আছে, থাই অনেক পেয়ারা ধরনের আছে, গাছ আছে। ড্রাগনও আছে। আপনি যদি একটু বাগানের গল্পটা, একটু ইতিহাসটা বলেন, যে কিভাবে আপনি এই স্বপ্নটা দেখলেন, বা এখান থেকে আপনার আসলে কি পরিমাণ আমি আয় হয়? 90 সাল থেকে তো কিছু পেয়ারা গাছ নিয়ে, কাজি পেয়ারা গাছ নিয়ে শুরু করছি। কাজি পেয়ারা গাছ নিয়ে শুরু করতে করতে তারপর দেখেছি যে ভালো লাভবান হওয়ার পরে আমি এই এই বিভিন্ন জাতের গাছ, যেমন আম গাছ, পেয়ারা গাছ, লেচু গাছ, আমলকি, জলপাই, সবেদা, এই বিভিন্ন গাছ লাগাইছি এই বাগানে। লাগাই আমি এইগুলো কলমও বিক্রি করছি এবং ফলও বিক্রি করছি। এতে আমার অনেক টাকা। এই জমিটা কি আপনার কেনা নাকি আপনার পৈতৃক সূত্রে পাওয়া? আমার পৈতৃক সূত্রেও আমার বাপ বা বড় ভাই তারা রাখছে, আমার নাম ওইটাও আমার নামে রাখছে আর কি এই জমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে এখন এই বাগানের একচ্ছত্র মালিক আপনি, তাই তো? জি। আপনার বাৎসরিক ইনকাম কেমন হয়? ভালো হয় ইনশাআল্লাহ। এই বাৎসরিক হয়তো 2-5 লাখ টাকা আগে হইতো। আচ্ছা, এখন একটু বয়স হয়ে গেছে। কি পরিমাণ আমের ফলন হয়? আমার ফলন ভালোই হয়। তা কোনো কোনো বছর বন্যা বাদলে একটু ক্ষতি কি আপনি হয়। কেমিক্যাল দেন এতে? না, এতে আমি কেমিক্যাল দেন না, একটু হালকা স্প্রে করি। এই আমগুলো আপনি কোথায় পাঠান বিক্রির জন্য? এটা আমার বাড়ি থেকেই অনেকে নেয়। আবার পটুয়াখালী আমি নিজে বিক্রি করি মার্কেটে। আচ্ছা আচ্ছা। কি কি জাতের আম আছে এখানে? আম্রপলি, সুরমাই, ফজলি, হিমসাগর, এই সাগর, আর অন্য। তাহলে আপনি কিছু আম পেরেছেন, আমরা ওই আমগুলো একটু দেখবো এখন। যেগুলো আমরা এখন কিছু আম কিনতে এসেছি আপনার গাছ থেকে পাড়া, সেই আমগুলো এখানে অনেক আম রাখা আছে। হ্যাঁ, আম রাখা আছে ঘরের ভিতরে। এগুলো কি আম কাকা? এটা হলো সুরমাই, ফজলি আছে কিছু, আর আম্রপলি আছে কিছু। আম্রপলি আছে, আম্রপলি। তাহলে এটা একটু মাপার ব্যবস্থা কিভাবে হবে? আচ্ছা, মিটার আছে না? মিটার আছে। তার মানে আপনি এখানে বসেই হচ্ছে আপনার আসলে বেসিক্যালি কেনা বেচা হয়, ভালোই হয়। যাক, আপনি সন্তুষ্ট এই ব্যবসায় নাকি? হ্যাঁ, সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। আমি এই যে ছেলে মেয়ে লেখাপড়াইছি, খরচা, তারপর ছোটখাটো একটু বিল্ডিং করছি। এই কিছু চলে আসছে, এইভাবে চলছে। 90 সাল থেকে শুরু করছি, তো কিন্তু অনেক বছর আগের। তারপরে এই টাকা দিয়ে ইনশাআল্লাহ আমি আবার 17 সালে হজও করছি। মাশাআল্লাহ, ফরজ করছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এর আগেও একবার এসেছিলাম, তখন আম খুব ভালো ছিল।
আমরা একদম ভিতরে গিয়েই খাইছিলাম তখন। হ্যাঁ ভিতরে এখন তো যাই হোক, বাগানে এবার তো আর আমরা আসলে আম অনেকটা পেরে ফেলছেন দেখলাম। পেরে ফেলছি, আবার ওই বাগানে কিছু আগে তো মুষলধারে অনেক বৃষ্টি গেছে, হ্যাঁ, হ্যাঁ। বাগানে একটু পানি হয়ে গেছে। ঠিক আছে কাকা, আপনার শারীরিক সুস্থতা কামনা করছি। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ঠিক কিছু বলবেন আপনি? হ্যাঁ কিছু বলতে চাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শক যে আমি আরো বলছি যে দর্শকে কিনে তো খাই, আবার প্রত্যেকে 2-4-5টা যদি গাছ লাগায় হয়তো বাসার সামনে বা আশে পুষ্কুনি পাড়াটা লাগাইতে, তা তো আপনার সংসার পরিচালনা খাইতে থাকতে পারে। ঠিক আছে, আম বা এটা আমাদের ফলের একটা অনুপ্রেরণার উৎস হতে পারে। অনুপ্রেরণা হয় সবাইকে যেন। আমি তো দুনিয়া থেকে চলে যাব, কতদিন আর থাকবো, যারা জি, জি। থাকবে তারা হয়তো গাছপালা লাগায় ফলমূল খাবে, ছেলে মেয়েরা খাবে, আনন্দ করবে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। হ্যাঁ।